হ্যালো ট্রেনিরা, আজ আমরা বেঞ্চ ওয়াইজ, বেঞ্চ হুক, বেঞ্চ স্টপ এবং তাদের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে শিখব। এই ভিডিওটির উদ্দেশ্য হলো এই সেশনের পরে আপনারা যা শিখবেন, বেঞ্চ ওয়াইজ, বেঞ্চ হুক এবং বেঞ্চ স্টপের ব্যবহার, বেঞ্চ ওয়াইজ, বেঞ্চ হুক এবং বেঞ্চ স্টপের প্রয়োগ। চলুন শুরু করি। এই উপকরণটিকে কার্পেন্টার ভাইস বলা হয়। এটি কাঠের টুকরো কাটা, ড্রিলিং বা ফাইলিং সহ যে কোনো প্রয়োজনে সেই কাঠগুলিকে নিরাপদে ধরার জন্য ব্যবহার করা হয়। এবার দেখা যাক প্রতিটি অবস্থায় এটিকে কিভাবে ব্যবহার করা হয়। প্রথমে আমাদের হ্যান্ডেল ঘুরিয়ে কার্পেন্টার ভাইসের বন্ধ জ আলাদা করতে হবে। যদি হ্যান্ডেল না সরে তবে উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করতে হবে, তাতে জ খুলে যাবে। এবার যেটি কাটবেন সেই ওয়ার্কপিসটি দুই জয়ের মাঝখানে রাখুন। নিশ্চিত করুন যেই অংশটি কাটবেন সেটি যেন জয়ের বাইরের দিকে থাকে। ওয়ার্কপিসটি সঠিক জায়গায় রাখার পর একই হ্যান্ডেলটি উল্টো দিকে ঘোরান। এর ফলে জ ওয়ার্কপিসকে আটকে দেবে। যতক্ষণ ওয়ার্কপিসটি দুটি জয়ের মধ্যে শক্তভাবে আটকে না যায় ততক্ষণ এটি ঘোরান। এবার ওয়ার্কপিসটির চিহ্নিত অংশগুলি কাটার জন্য করাত ব্যবহার করুন। এটিকে ততক্ষণ করুন যতক্ষণ না ওই ওয়ার্কপিসটি দুটি জয়ের মধ্যে শক্তভাবে আটকে যাচ্ছে। এরপর ড্রিলটাকে ইউজ করুন ওয়ার্কপিসের মার্কড জায়গাগুলোতে। ওয়ার্কপিসটি সঠিক জায়গায় রাখার পর একই হ্যান্ডেলটি উল্টো দিকে ঘোরান। এর ফলে জ ওয়ার্কপিসকে আটকে দেবে। যতক্ষণ ওয়ার্কপিসটি দুটি জয়ের মধ্যে শক্তভাবে আটকে না যায় ততক্ষণ এটি ঘোরান। এবার ওয়ার্কপিসটির চিহ্নিত অংশগুলি কাটার জন্য করাত ব্যবহার করুন। এই ডিভাইসের ব্যাপারে আমরা জেনে নিলাম। এরপরে আমরা দ্বিতীয় ডিভাইসে যাব। এই যন্ত্রটিকে বেঞ্চ হুক বলা হয়। যখন করাত ব্যবহার করে কাঠের টুকরোয় ক্রস কাটিং করা হয় তখন এটি কাঠের টুকরোটিকে নিরাপদে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। আসুন প্রথমের অংশগুলো দেখি। এর দুটি অংশ থাকে, যেমন একটি হুক আর একটি স্টপ। আসুন দেখা যাক এটিকে কিভাবে ব্যবহার করা হয়। প্রথমত বেঞ্চ হুকটি এমনভাবে রাখুন যাতে তার হুকটি টেবিলের প্রান্ত বরাবর থাকে। তারপর সেই কাঠের টুকরো যেটি কাটা হবে সেটি এমনভাবে রাখুন যাতে কাটবার অংশটি স্টপের প্রান্ত বরাবর থাকে। নিশ্চিত করুন যে আপনি কাঠের ওপরের অংশটি ধরে রেখেছেন যেটি স্টপের সাথে যুক্ত রয়েছে। তারপর আস্তে করে কাঠে তৈরি করা দাগের ওপর করাত রাখুন এবং সামনে পেছনে টেনে সেই দাগের ওপর করাত চালিয়ে সেটি কাটুন। একটি পরামর্শ যা উপকারে লাগতে পারে সেটি হলো আপনি স্টপের উপর স্ট্যান্ডার্ড দৈর্ঘ্যের চিহ্ন লাগাতে পারেন, যাতে আপনি কোনো পরিমাপ যন্ত্র ব্যবহার না করেই সর্বদা একই দৈর্ঘ্য কাটতে পারেন। এই সরঞ্জামের ব্যবহার আমরা শিখলাম। আসুন অন্য যন্ত্র সম্পর্কে যাই। এই যন্ত্রটিকে বেঞ্চ স্টপ বলা হয়। এটি কাঠের টুকরোকে নিরাপদে ধরে রাখতে ব্যবহার করা হয় যখন এতে প্ল্যানিং, গ্রুভিং, রিবেটিং এর মতো বিভিন্ন কাজ করা হয়। আসুন দেখি এটা কিভাবে ব্যবহার করা হয়। সাধারণত বেঞ্চ স্টপকে ওয়ার্ক টেবিলের ভেতরে রাখা হয়। এটি ব্যবহার করার জন্য আমাদের একে এমন দিকে ঘোরাতে হবে যাতে এর একটি কোণ টেবিলের পৃষ্ঠের ওপরে উঠে যায়। কাঠের অংশটি এমনভাবে রাখা হয় যাতে এটি বেঞ্চ স্টপের তুলে রাখা অংশের সাথে যুক্ত থাকে। এটি নিশ্চিত করবেন যে যখনই কাঠের অংশে যে কোনো কাজ যেমন প্লেনিং, গ্রুভিং, রিবেটিং করা হবে তখন এটি বেঞ্চ পৃষ্ঠের সমান্তরাল দিকে নড়ে না যায়। যখন ওয়ার্কপিসের সমস্ত কোণ ধরে রাখার জন্য একাধিক বেঞ্চ স্টপের ব্যবহার করা হয় যাতে এটি কোনো দিকে নড়ে না যায় তখন এতে ওয়ার্কপিসটি আরও স্থির হয়ে যায়। এই যন্ত্রের সম্পর্কেও আমরা শিখে নিলাম।
রিক্যাপ। একটি বেঞ্চ ভাইজ কাঠের টুকরোগুলিকে নিরাপদে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। এমনকি যখন করাতের উপর করাত চিজলিংয়ের মতো অপারেশন করা হয়, একইভাবে কাঠের টুকরোগুলোকে নিরাপদে ধরে রাখতে একটি বেঞ্চ হুক ব্যবহার করা হয়। একটি বেঞ্চ স্টপ কাঠের টুকরোটিকে টেবিলের উপরিভাগ বরাবর যে কোনো নির্দিষ্ট দিকে সরানো থেকে বিরত থাকে। আশা করি আপনারা এই সেশনে শেখানো সমস্ত কিছু বুঝতে পেরেছেন। অন্য ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের জানাই ধন্যবাদ এবং বিদায়।